কোটা আন্দোলনকারী ছাত্রছাত্রী আজ টাঙ্গাইল ডিসিলেক সংলগ্ন হেলিপ্যাডে 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে কঠোর অবস্থান নেন এবং টাঙ্গাইল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান ও সাংবাদিকদের পরবর্তী আন্দোলন সম্পর্কে অবগত করেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে খবর 71-এর সঙ্গে থাকুন। দেখুন বিস্তারিত। টাঙ্গাইল হেলিপ্যাড হতে আহমেদ শিপলু, খবর 71, টাঙ্গাইল। আমরা আপনারা সবাই জানেন যে আমরা আমাদের আন্দোলন শুরু করি হচ্ছে কোটার একটি যৌক্তিক সংস্কারের জন্য, ঠিক আছে। কিন্তু আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে যেভাবে ছাত্রলীগ বা পুলিশ, বিজিবি বা সেনাবাহিনী আমাদের সাধারণ মানুষের ওপর হত্যাযজ্ঞ চালায় এবং দেশে গত 19 তারিখ আমাদের সারা দেশে ইন্টারনেট বন্ধ করে যে গণহত্যা চলেছে, আমাদের এখন দাবি শুধুমাত্র কোটা সংস্কার না। আমরা জানি কোটা সংস্কারের রায় দিয়ে দিয়েছে, কিন্তু যেহেতু এতগুলো ভাই আমাদের শহীদ হয়েছে এবং এত সাধারণ মানুষ, ছোট বাচ্চারা নিহত হয়েছে, আহত হয়েছে এবং হাজার হাজার গ্রেফতার হচ্ছে দেশে নিরপরাধ মানুষরা, তো আমরা আমাদের শিক্ষার্থীদের দাবি এখন 9টা এবং আপনারা ইতিমধ্যে সবাই সেই 9 দফা দাবি সম্পর্কে অবগত। আমরা সেই 9 দফা দাবি পূরণ হওয়া না পর্যন্ত রাজপথ ছাড়ব না। এবং যেহেতু আমরা এটা কোনো রাজনৈতিক আন্দোলন না, তাই একটা নেতা বা কারো কোনো সমন্বয়কের ওপর এই আন্দোলন নির্ভর করবে না। আমরা জানি যে কেন্দ্রীয় সমন্বয়কদের ডিবি অফিসে জিম্মি করে তাদেরকে দিয়ে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা সেই প্রত্যাহারকে মানি না এবং সেটাকে প্রত্যাখ্যান করেছি। আমরা সবাই এখন এক একজন সমন্বয়ক। আমাদের আজকের কর্মসূচি সেটা হচ্ছে আমাদের এই যে গণহত্যা, তারপর হচ্ছে নিরাপত্তাহীনতা, এগুলোর জন্য আমরা যে নিরাপত্তা যাদের কাছে আশা করি তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে এবং তারাই বরং আমাদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। তাই আমরা আমাদের আইনের লোকদের কাছে এই দাবি করব যে দেশের আইনের সুশাসন প্রতিষ্ঠা হোক। তাই আজকের কর্মসূচির নাম দেওয়া হয়েছে মার্চ ফর জাস্টিস এবং আমরা এখান থেকে একটি স্মারকলিপি ডিসি স্যারের কাছে জমা দিব এবং আমাদের 9 দফা দাবি পূরণ আদায়ের লক্ষ্যে এই স্মারকলিপি জমা দেওয়া হবে। ধন্যবাদ। আপনারা জানেন আমাদের সারা দেশে কর্মসূচি মার্চ ফর জাস্টিস আজকে পালন করা হচ্ছে। সারা দেশের ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে আজকে আমরা সারা দেশে বিচারালয়গুলোতে এবং কি জেলা প্রশাসন বরাবর আমাদের স্মারকলিপি জমা দিচ্ছি। আমরা আরও দাবি করতেছি যে গণহত্যা, গণগ্রেপ্তার চালানো হচ্ছে, গুম করা হচ্ছে। আমাদের শীর্ষ সমন্বয়কগণ এখনও গুমের শিকার, ডিবি অফিসে বন্দী। এই গুম খুনের জন্য জাতিসংঘের অধীনে একটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের আবেদন জানাচ্ছি। আজকে টাঙ্গাইল জেলা প্রশাসন বরাবর আমাদের দাবি হচ্ছে, আমরা টাঙ্গাইলের সাধারণ ছাত্রবৃন্দ এই মর্মে দাবি করতেছি যে সারা দেশে ছাত্রদের উপর গণহত্যা, গণগ্রেপ্তার চালানোর বিরুদ্ধে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা নেবেন এবং পরিচালিত গণহত্যার সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘের অধীনে তদন্ত বিচারের দাবি জানাচ্ছি আপনাদের নিকট। সো বিনীত আবেদন এই যে আপনি আমাদের দাবিগুলো বিবেচনা করে আপনার সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা নেবেন। নিবেদক টাঙ্গাইলের সাধারণ শিক্ষার্থীবৃন্দের পক্ষে আমি তুষার, বুয়েট 20 ব্যাচ সিভিল ইঞ্জিনিয়ার। আজকে আর কোনো প্রোগ্রাম নেই, কিন্তু কেন্দ্র ঘোষিত যে কোনো প্রোগ্রাম আমরা ছাত্র নিষ্ঠার সাথে পালন করব এবং বেশি প্রতিজ্ঞা করছি।